সঙ্গে রয়েছেন পঞ্চগড় জেলার সম্মানিত জেলা প্রশাসক সুপ্রিয়া পারভিন, ভারতের রানী মালাকার কৃষক কার্ড গ্রহণ করছেন অতিথিবর্গের হাত থেকে। এরপরেই আসবেন গাছের চারা গ্রহণ করছেন সম্মানিত অতিথি। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কৃষক কার্ড বিতরণ করেছেন, তার এই ধারাবাহিকতায় আমাদের পঞ্চগড় 2 আসনের বদা উপজেলায় কাশ্মীর ইউনিয়নের 3টি ওয়ার্ডের কৃষক কার্ড বিতরণ করা হইল। এই কৃষক কার্ড পেয়ে আমরা অনেক খুশি। আমাদের মোবাইলে অলরেডি 2500 করে টাকা চলে আসছে। বিগত সরকার কৃষকের প্রতি এই ধরনের কাজ কখনো করেনি। আজকে আমাদের প্রধানমন্ত্রী যে কাজ করেছে, এই কাজে আমাদের কৃষক আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। সেজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনে যে কথা রেখে দিয়েছিলেন যে উনি যদি নির্বাচিত হন এবং দেশের সরকার গঠন করতে পারেন, তাহলে আমাদেরকে কৃষি কার্ড দিবেন। উনি নির্বাচনের 2 মাস না পার হতেই উনি আজকে আমাদের হাতে কৃষি কার্ড ফিরিয়ে দিয়েছেন। এটাতে আমরা অনেক খুশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনার মঙ্গল কামনা। 2 মাস পরে আমাদের হাতে কৃষক কার্ড তুলে দিলেন, এই জন্য আমরা অত্যন্ত খুশি। এই কৃষকের কার্ডের মধ্যে আমরা অনেক রকম সুবিধা পাবো। অত্যন্ত খুশি এবং কি খুবই আনন্দিত। ইতোপূর্বে আমরা কোনো এরকম সুযোগ সুবিধা পাইনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এই কৃষক কার্ড এটার অনেক সুযোগ সুবিধা পাবো আমরা। সেগুলো হচ্ছে কৃষি ঋণ, সেচ, কীটনাশক এবং বিভিন্ন অনুদান ও প্রশিক্ষণ। এগুলো দ্বারা আমরা অনেক শস্য ফলাইতে পারবো এবং কি ভবিষ্যতে খাদ্যের উৎপাদন বাড়াইতে পারবো। সরকারকে আমি ধন্যবাদ জানাই, যাতে আমাদের দিকে আরো ভালো লক্ষ্য রাখেন এবং আমাদের কৃষিপণ্যের ব্যবস্থা করেন। আমরা আজকে কৃষক কার্ড পায়ে অনেক খুশি। তো যেগুলা সুযোগ সুবিধার কথা বলেছে, এগুলা যদি আমরা পাই তাহলে আমরা অনেক অনেক হ্যাপি থাকবো। এগুলা যদি আমাদেরকে দেয়, আজকে কথা কাজে যদি মিল থাকে, তাহলে আমরা অনেক সুযোগ সুবিধা থাকে, ভালো থাকবো এবং কি মালগুলা পালে আমাদের কাজে আসবে। এই সরকার আমলে আমরা কৃষি কার্ড পাই অনেক খুশি। দীর্ঘ 16 বছর থাকে গেছে, এরকম সুযোগ সুবিধা আমরা পাই নাই। এই সরকার আমলে আমরা কৃষি কার্ড পাই খুব খুশি। ইনশাল্লাহ আমাদের দিন ভালোই যাবে। প্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কৃষক কার্ড উদ্যোগের এই পহেলা বৈশাখের প্রথম দিনে আমরা কৃষক কার্ড পেয়ে আমরা কৃষকরা অনেক আনন্দিত। এখন আমরা কৃষক কার্ড দিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সার ও কৃষি উপকরণ ও বিভিন্ন কৃষিজাত দ্রব্য আমরা হাতের কাছে পাবো। এই পাওয়াকে আমরা খুব কৃতজ্ঞতা বোধ করতেছি। এখন এই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার আমার ধান, ভুট্টা, গম এগুলা আমরা আবাদ করি। এগুলা যদি এখন অন্য বার এগুলো আইসে নেই, এখন যদি এগুলা কাঠ যদি দেয়, তাহলে আমাদের পক্ষে সবচেয়ে ভালো। গত সরকার, আওয়ামী লীগ সরকার 17 বছর থাকার পরে আমাদের সাধারণ কৃষকের জন্য উনি কোনো চিন্তা ভাবনা করেননি। এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার 1.5 মাসের মধ্যে আমাদের সাধারণ কৃষকের জন্য এই যে কৃষক কার্ড এবং কৃষকের জন্য যে চিন্তা ভাবনা করতেছেন, এই জন্য ওনাকে এই বদা পঞ্চগড় থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের কৃষকের জন্য সামনে যে বোরো ধান আসতেছে, এই বোরো ধানের জন্য যদি সুস্থ একটা রেট পায় এবং এই যে সরকার যে ধান কিনে এই ধানের রেট সাধারণ কৃষক যেন সঠিকভাবে পায়, এই দিক আমি ওনাকে দৃষ্টি করতেছি। এবং সাধারণ কৃষক এই যে কৃষি লোন যেটা আছে, এই লোন সাধারণ কৃষক যেন লোন পায়, এই দিক যেন উনি দৃষ্টি ধারণ করেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভোট নির্বাচনের পূর্বে ওয়াদা দিয়েছিলেন যে আমাদের কৃষকদেরকে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড প্রদান করবেন, এবং একই সঙ্গে আরেকটি ওয়াদা করেছিলেন যে 5 কোটি বৃক্ষরোপণ করবেন। আমরা এর সুফল 2 মাসের মধ্যেই পেয়ে গেছি। আমরা কৃষক খুবই খুশি। কৃষক ধান আবাদ করি, সবজি আবাদ করি, মাছ আবাদ করি, মশলা আবাদ করি। তো বিগত এত সরকার আসছে,
হ্যাঁ, তো আমাদের কোনো কথা চিন্তা করেনি। তো এখন আমাদের সামনে যে বিএনপি সরকার, তারেক রহমান আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে বা এই কৃষকদের জন্য যে একটা সুবিধাজনক একটা আমাদেরকে কার্ড দিয়েছে, তাতে আমরা অনেক সন্তুষ্ট। তা আমরা এই পয়লা বৈশাখ উপলক্ষে তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যেন সে আমাদের দুঃখে সুখে পাশে থাকে। আমরা সাধারণত কৃষকের একটাই সমস্যা, সার, বীজ, তেল, আরো অন্য অন্য জিনিস। যেমন আমরা সারটা সঠিকভাবে জমিনে প্রয়োগ করলে আমরা বেশি ফসল পাবো, আর বেশি ফসল পাইলে আমরা কৃষক লাভবান হবো। দ্বিতীয় কথা, এই কৃষি কার্ডটা আমাদের অনেক সঞ্চয় হবে, বা এই জিনিস কার্ডের মাধ্যমে আমরা অনেক সার, অন্য অন্য জিনিস আমরা অল্প মূল্যে পাবো। এটা নিয়ে আমরা কৃষক অনেক সুযোগ সুবিধা পাবো।